অনেক আপুদের বলতে শুনেছি ভাইয়ের চেয়ে বোন অর্ধেক সম্পদ পায়, এটা অবিচার। আসলে ইসলাম কখনো অবিচার করে না। ভাইয়ের চেয়ে বোন অর্ধেক সম্পদ পাওয়া অবিচার নয়, আমি নিজে এটাকে সাধুবাদ জানাই। বেচারা ছেলেদের অসহায়ত্বের কথা কিন্তু কেউ বলে না। বেচারা যতদিন বাবার সংসারে থাকবে, বাবা মা বলবে তোমার ঘানি তুমি টানো, আমরা বাধ্য না। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এগুলো কখনোই শোনা যায় না, মেয়েদেরকে কখনো বলেও নি। আমি নিজে মেয়ে হয়ে এই কথাটা বলছি। আর ছেলেরা যখন বিয়ে করার জন্য চায়, তখন বাবা মা বলবে তুমি কয় টাকা রোজগার করো যে বিয়ে করবা। মেয়েদের কিন্তু এটা কখনোই শুনতে হয় না। এরপর যখন ছেলেটার বিয়ে হয়ে যায়, তখন কি করে, বইয়ের পেট চালাতে হবে, সন্তানের পেট চালাতে হবে, তাদের যত যাবতীয় খরচ আছে সেগুলো বহন করতে হবে। আবার নিজের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, তখন বাবা মার সমস্ত দায়িত্ব কিন্তু সেই ছেলেটার উপরেই বর্তায়। আবার ছেলেটি যখন বাবা মা ছেড়ে অন্য কোথাও চাকরির সুবিধার্থে থাকবে, সেখানে যখন বাবা মার বাড়িতে যাবে, তখন অবশ্যই যাবতীয় খরচ সব কিছু নিয়ে যেতে হবে। আবার যখন শ্বশুর বাড়ি যাবে, তখন কিন্তু মিষ্টির প্যাকেটটাও তাকেই দিয়ে দিতে হবে, সেই খরচটাও। অর্থাৎ শতভাগ খরচ হচ্ছে ছেলেটির। তো বাবার সম্পদে যখন ছেলেকে 2 টাকা দেওয়া হয় আর মেয়েকে কিন্তু 1 টাকা দেওয়া হয়, তো বোঝাচ্ছে এমন যে ছেলেকে 2 টাকা ধরিয়ে দিয়ে বাজারে পাঠিয়ে পুরো একটা লিস্ট, বিশাল বড় একটা লিস্ট ধরিয়ে দেওয়া হলো যে এখান থেকে তুমি বাজার করবা। আর মেয়েটাকে অনলি 1 টাকা দিয়ে বলবে তুমি বাজারে যাও, তোমার যা ইচ্ছা সেটাই তুমি খরচ করবা। তো বোঝা যাচ্ছে যে ছেলে অথবা মেয়ে, কার প্রাধান্য ইসলাম বেশি দিয়েছে, এটা কিন্তু বুঝতেই হবে, মানতেই হবে। সুতরাং যারা এই যে আল্লাহ তাআলার এই চিন্তা ভাবনাকে বিশ্লেষণ করেন, চুলছেঁড়া বিশ্লেষণ করেন, তাদেরকে বলবো এটা মূর্খতা ছাড়া আর কিছুই না। দয়াময় আল্লাহর খুদ তুমি ধরতেই পারবে না, কখনোই পারবে না। খুদ ধরতে চাইতে চাইতে তুমি ব্যর্থ হয়ে যাবে, তারপরেও তুমি খুদ ধরতে পারবে না। সূরা আর রহমানে কিন্তু বলা হয়েছে তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে।